নমস্কার বন্ধুরা, বর্তমানে আমাদের মতন ইন্ডিয়ান ইকুইটি ইনভেস্টরদের জন্য সব থেকে বেশি টেনশনের বিষয় ক্রুড অয়েল। কারণ ইতিমধ্যে আমরা সকলেই জেনেছি যে গ্লোবাল মার্কেটে একটা বিশাল বড় আনসার্টেন কন্ডিশন ক্রিয়েট হয়েছে। যেই টেনশনটা ইন্ডিয়ান ইকুইটি মার্কেট লাস্ট এক সপ্তাহ ধরে পাচ্ছিল, সেটাই ফাইনালি লাস্ট স্যাটারডে এবং সানডে আজকে হয়ে গেছে। আমরা সকলেই জানি ইউএসএ এবং ইসরায়েল মিলে অলরেডি কালকে ইরানে অ্যাটাক করে দিয়েছে। তো সেই হিসেবে ইরানের প্রধান অলরেডি তিনি মৃত্যুবরণ করেছেন এবং তার সাথে সাথে মিডল ইস্টে বেশ কিছু কান্ট্রিতে অলরেডি আমরা টেনশন দেখতে পেয়েছি। যদি আপনারা নিউজ সার্চ করেন তাহলে দুবাই থেকে শুরু করে বেশ কিছু কান্ট্রিতে অলরেডি আনসার্টেন কন্ডিশন ক্রিয়েট হয়েছে। তো এরকম মার্কেট কন্ডিশন এর আগে যখন ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে হয়েছিল বা এরকম যখন জিওপলিটিক্যাল টেনশন হয়েছিল, সেই সময় ইন্ডিয়ান ইকুইটি মার্কেট কিরকম রিয়াকশন করেছিল সেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় অবশ্যই আমরা আমাদের নিজেদের পোর্টফোলিওতে দেখতে পেয়েছি। তবে এরকম বর্তমান মার্কেট কন্ডিশনে বিগিনার ইনভেস্টর হিসেবে যাদের মার্কেটে এক্সপিরিয়েন্স মিনিমাম 5 থেকে 7 বছরের কম রয়েছে, যারা এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় কিরকম নেগেটিভ রিয়াকশন থেকে মার্কেট রিকভারি করেছিল, সে সময় কি ডিসিশন নেওয়াটা ঠিক ছিল, নিজেরা ইনভেস্টেড ছিলেন, তাদের হয়তো যথেষ্ট পরিমাণে একটা এক্সপিরিয়েন্স রয়েছে এবং নলেজ রয়েছে যে সে সময় কি করলে আমরা বেটার পারফর্ম করতে পারি। সেই এক্সপিরিয়েন্সটাকে আমি আপনাদের সাথে আবার রিভাইজ করে এই মার্কেট কন্ডিশনে যেন আপনারা কোনো প্যানিকের মধ্যে উল্টোপাল্টা ডিসিশন নিয়ে নিজের পোর্টফোলিওতে বড়সড় প্যানিক না করে বসে বা ভুল ডিসিশন না নেন, বা কোন ধরনের ভুল ডিসিশন এই সময় নিলে আপনার পোর্টফোলিওর হেলথের জন্য বড় নেগেটিভ রিয়াকশন করতে পারে, বা কি ধরনের পজিটিভ ডিসিশন ছোট ছোট ডিসিশনগুলো নিলে এরকম কন্ডিশনের পরে পোর্টফোলিও বেটার পারফর্ম করতে পারে, সেরকম আমার তরফ থেকে অতীতের এক্সপিরিয়েন্স আমি আপনার সাথে শেয়ার করব এবং লজিকের সাথে। দেখুন, বর্তমানে যদি আমি দেখি তাহলে ইরান, যেটা স্টেট অফ হরমোনসের অনার করতে পারে, মানে তারা অ্যাকচুয়ালি দখল করে রেখেছে। তো যদি এই যুদ্ধ এক সপ্তাহের মধ্যে না থামে তাহলে তো ক্রুড অয়েলের প্রাইস বিশাল বড়সড় আপটিক মারবে, এ নিয়ে কোনো ডাউটই নেই। কারণ ওভারঅল ওয়ার্ল্ডের 55% ক্রুড অয়েল স্টেট অফ হরমোনসের দিয়েই পাস হয়। তার সাথে সাথে স্টেট অফ হরমোনসে যদি কোনো প্রবলেম ঘটে, অলরেডি প্রবলেম চলছে, আর এটা যদি লং টার্মে সাস্টেইন করে, তাহলে লজিস্টিক বিজনেসের জন্য এক্সপোর্ট মার্কেটে বিশাল বড় লজিস্টিক কস্ট চলে আসবে, যেটা টোটাল গ্লোবাল ইকোনমিতে বড় প্রবলেম আনতে পারে। এই নিয়ে কোনো ডাউট নেই, কারণ স্টেট অফ হরমোনসের গুরুত্ব কতটা সেটা আমরা সকলেই জানি। তো সেই হিসেবে এই যুদ্ধটার জন্য আমাদের ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে ডাইরেক্টলি সেরকম কোনো লিঙ্ক না থাকলেও ইনডাইরেক্টলি ক্রুড অয়েলের জন্য আমাদের মার্কেট একটা নেগেটিভ রিয়াকশন দেবে। আর এই নেগেটিভ রিয়াকশনে যারা লং টার্ম ইনভেস্টর, তাদের জন্য মার্কেট বেশ কিছু গোল্ডেন অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। যেরকম 2022, 23, 24 আমরা বড় বুল মার্কেট দেখেছি, কারণ 2020-তে মার্কেট অতিরিক্ত পরিমাণে ডাউনে গেছিল। আর যত বড় ডাউন ট্রেন্ড, মার্কেট তত ফাস্ট রিকভারি করে এবং তত শার্প রিকভারি হয় এবং সেটা তত বড় রিকভারি হতে পারে। তো সেই হিসেবে এই নেগেটিভ নিউজের জন্য যদি মার্কেট ডাউনে যায়, আমাদের জন্য স্পষ্ট কথা বলছি, গোল্ডেন অপরচুনিটি ক্রিয়েট হবে, এটা আমার নিজের ওপিনিয়ন। সেই হিসেবে যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন, আপনার কাছে মিনিমাম 3 বছরের টাইম থাকে, যদি আপনার কাছে ক্যাপিটাল কালকে থাকে, এই ইতিমধ্যে থেকে থাকে, তাহলে তো ইনভেস্ট করার সময় কতটা কিভাবে করবেন আমি কিছু রুলস আপনাদের সাথে শেয়ার করব। তবে যদি ক্যাপিটাল না থাকে, কেউ যদি অলরেডি 100% ইনভেস্টেড রয়েছে, তবে কালকে পোর্টফোলিও খোলার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনি প্যানিক করবেন এবং প্যানিকের জন্য ভুল ডিসিশন হতে পারে। প্যানিকের সময়তে রিটেল ইনভেস্টর ম্যাক্সিমাম ভুল ডিসিশন নেয়। তো কালকে কতটা নেগেটিভ রিয়াকশন দেবে আমি গিফট নিফটি রাত্রিবেলা দেখে কালকে ভোরবেলায় একটা ভিডিও আপনার সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব, দেখি যদি আমার সময় হয়ে ওঠে তাহলে। আর এই মুহূর্তে আমি লাস্ট কিছুদিন আগে আপনাদের বলেছিলাম যে আমি 65% আপনাদের ইনভেস্টেড থাকতে বলছিলাম, এবং ইতিমধ্যে আমি লাস্ট উইকেই বেশ কিছু কোম্পানিতে বড় বড় অ্যালোকেশনের সাথে এন্ট্রিও নিয়েছি। তারপরে মার্কেট ডাউনেও যাচ্ছে এবং তাতে কোনো আমার আসে যায় না, কারণ আমার কাছে এখনো 20% মতন ক্যাপিটাল রয়েছে। যাই হোক, আমি ভেবেছিলাম বলবো না পার্সেন্টেজটা, কিন্তু কথায় কথায় বেরিয়ে যখন গেছে আমি এটাকে কাট করব না। তো সেই হিসেবে আমি মনে করি, আমি যেহেতু নিজে ইনভেস্ট করছি, আমি মনে করি আপনাদেরও অবশ্যই ইনভেস্ট করা দরকার। এবং লাস্ট ফ্রাইডেতে আমি লাস্ট দুদিনে যে মেম্বার্স অনলি মিটিং করেছি, সেখানেও আমি স্পষ্ট আপনাদের বলেছি যে আমি আমার পোর্টফোলিওর বেশ কিছু লিকুইড ফান্ডে আগের দিনই উইথড্রল মেরেছি, সেই টাকাটা হয়তো কালকের মধ্যে আমার অ্যাকাউন্টে চলে আসবে।
তো আমি তো বড়সড় ইনভেস্ট করতে রাজি রয়েছি, আমার মনে হয় আপনাদের ইনভেস্টমেন্ট করা উচিত। তবে এইটাকে, আমার ভিডিওটাকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। মার্কেটের অতীতে এক্সপিরিয়েন্স থেকে আমি আপনার সাথে এটা শেয়ার করছি। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি আপনি উঠিয়ে নেন, সেই সময় মার্কেট একটা ভালো পরিমাণে 17-18% মতন বটম থেকে একটা শার্প রিকভারি নিয়েছিল জাস্ট 1.5 থেকে 2 মাসের মধ্যে, আমরা সেটা দেখেছি। আর ভেরি রিসেন্টলি যদি আমি ইন্ডিয়ান মার্কেটের এক্সাম্পল নিই, তাহলে যে সময় ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ কন্ডিশন হয়েছিল, আমি বারবার আপনাদের বলেছিলাম যে সে সময় দাবিয়ে ইনভেস্টমেন্ট করা উচিত। সেখান থেকে নেক্সট 1-1.5 মাসের মধ্যে মার্কেটের বেশ কিছু কোম্পানি, আপনি ওভারঅল যে কোনো কোম্পানি সেই টাইমে উঠিয়ে দেখুন, নেক্সট 3 মাসের মধ্যে 25 থেকে 30% সমস্ত কোম্পানিগুলো রিকভারি করেছিল। তো সেই হিসেবে অতীতের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, যুদ্ধের কন্ডিশনে মার্কেট যত শার্প ডাউন ট্রেন্ডে যায়, রিকভারি তার থেকেও বেটার হয়, কারণ অতিরিক্ত প্যানিক চলে যায়, সেখানে রিকভারির সময় খুব ফাস্ট রিকভারি হয়। একটু পজিটিভ নিউজ আসলে মার্কেট কিন্তু শার্প রিকভারির জন্য প্রস্তুত হয়। তো অবশ্যই সেগুলো আপনাদের, যেমন আমার মনে পড়ে যে এর আগে যখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ কন্ডিশন ছিল, সে সময় আমি অশোকনগরে সেমিনার করেছিলাম। সেই সেমিনারে আমার ডিসকাস করা বেশ কিছু কোম্পানি নেক্সট 1 মাসের মধ্যে ডবল ডিজিট পারফর্ম করেছিল। এগুলো পার্সেন্টেজ অ্যাকচুয়ালি বলা যায় না, সেবি রুলসের এগেইনস্টে যায়। তো চলুন এই মার্কেট কন্ডিশনে আপনারা কি কি ভুল করবেন না সেগুলো বলে দিই, আর কি কি করা উচিত সেগুলো আপনার সাথে বলে দিচ্ছি। যদি আপনাদের কাছে ক্যাপিটাল থাকে তাহলে অবশ্যই ধীরে ধীরে ইনভেস্ট করবেন, কোনো তাড়াহুড়ো করবেন না, তবে ইনভেস্ট তো অবশ্যই করা উচিত। আর যদি ক্যাপিটাল আপনার কাছে না থাকে, সব থেকে বড় ভুল ডিসিশন হচ্ছে সেটা যে যদি কেউ শেয়ার প্যানিকে সেল করে দেয়, তো প্যানিক সেলিং কোনো মতেই করা চলবে না। নেক্সট পয়েন্ট, একবারে ইনভেস্ট না করে আপনারা মিনিমাম ক্যাপিটালটাকে 3 ভাগে ভাগ করবেন। কালকে চাইলে কিছুটা ক্যাপিটাল ইনফ্লো করতে পারেন, তারপর প্রত্যেক 5% ডিসকাউন্টে আপনার যে ক্যাপিটাল বেঁচে আছে তার 5% করে মার্কেটে ইনফ্লো করা উচিত। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। নেক্সট, পেনি স্টকে ভুল করেও এন্ট্রি নেবেন না, কারণ এরকম মার্কেট কন্ডিশনে পেনি স্টক ঝেড়ে বুঝে সাফ করতে পারে এবং ফার্দার রিকভারি হবে কিনা তার কোনো ডাউট মানে ক্লিয়ার থাকে না। তো সেই হিসেবে বলবো পেনি স্টকে যাবেন না, কোয়ালিটি কোম্পানির সাথে থাকুন, যে কোম্পানির আর্নিং নিয়ে আপনার কোনো ডাউট নেই যে যুদ্ধ শেষ হয়ে গেলে সে কোম্পানির আর্নিং গ্রোথ হবে। এবং যে কোম্পানিগুলো ডাইরেক্টলি ক্রুড অয়েলের সাথে লিঙ্ক রয়েছে, যেমন টায়ার ইন্ডাস্ট্রির কোম্পানি, পেইন্ট ইন্ডাস্ট্রির কোম্পানি, সেগুলো অতিরিক্ত ধুলাই পিটিয়ে হবে, আর সেখানে তো আরো বড় অপরচুনিটি ক্রিয়েট হবে, এটা আমার নিজের ওপিনিয়ন। আর করবো না যেটা এই সময় মার্কেটে ভলিটিলিটি খুব বেশি থাকে, যে কারণে অপশন ট্রেডিং থেকে দূরে থাকুন এবং ইন্টারডে ট্রেডিং থেকে দূরে থাকুন। আপনি ডেলিভারিতে কাজ করুন, কিছুটা ডিসকাউন্টে চলে গেলে আপনার জন্য কোনো টাইম লিমিট থাকবে না, 1 মাস 1.5 মাস 2 মাস পরে কোম্পানি রিকভারি হয়ে যাবে, আপনার ক্যাপিটাল সেফ থাকবে। কিন্তু যদি আপনি ইন্ট্রাডে করছেন বা অপশন করছেন, সেক্ষেত্রে কিন্তু প্যানিক তো ওখানে কোনো কোশ্চেনই নেই, কারণ লিমিটেড টাইমের পরে আপনার কাছে কোনো স্কোপ থাকবে না, আপনাকে স্কোয়ার আপ করতেই হবে। তো সেক্ষেত্রে অপশন ট্রেডিং এবং ইন্ট্রাডে ভুল করেও করবেন না, সাবধানে থাকবেন। আর এই মার্কেট কন্ডিশনে ইনভেস্টমেন্ট তো দাবিয়ে করা উচিত, কিন্তু যদি আপনি 20% ডাউন দেখতে রাজি না থাকেন, কোনো একটা কোম্পানি নিলে কিন্তু 20% ডাউনে চলে গেলে যদি আপনার প্যানিক হবে, তাহলে তো স্টক মার্কেট আপনার জন্য নয়। 20% ডাউন দেখার জন্য রেডি থাকতে হবে। আর যত বড় ডাউন তত বড় রিকভারি এবং তত বড় প্রফিট অপরচুনিটি মার্কেট আমাদের দিতে পারে, মাথায় রাখবেন। আর কি বলবো, আর কিছু বলার নেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক্সাম্পল দেখে নিতে পারেন, বা ইন্ডিয়া পাকিস্তানের ভেরি রিসেন্টলি যে কনফ্লিক্টটা হয়েছিল সেখানে দেখে নিতে পারেন ওয়ার কন্ডিশনে, যে ইন্ডিয়ান মার্কেট তার পর ঠিক কিরকম শার্প রিকভারি করেছিল। তো আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে ক্রুড অয়েলের জন্য ইন্ডিয়ান মার্কেট নেগেটিভ রিয়াকশন করবে, এ নিয়ে কোনো ডাউট নেই। তবে যুদ্ধ শেষ হলেই সাথে সাথে মার্কেট শার্প বাউন্স ব্যাক করবে, এমনকি এই বাউন্স ব্যাকটাই মার্কেটকে নতুন হাইতে নিয়ে যেতে হেল্প করতে পারে বলে আমি মনে করি। আর এই এক্সকিউজটা নিয়েই মার্কেট অতিরিক্ত ডাউনে যাবে, আর সেখান থেকে স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভিটি শুরু হবে এবং মার্কেট পরবর্তী বুল র্যালির জন্য হয়তো রেডি হতে পারে, এটা আমার নিজস্ব ওপিনিয়ন। এবার জানি না মার্কেট কিরকম রিয়াক্ট করবে, আমার এক্সপেকটেশন ভুলও হতে পারে। যদি আমি ভুল হই তাহলে 1 বছর এক্সট্রা টাইম দিয়ে দেবো, আর যদি আমি ঠিক হই তাহলে বড় প্রফিট কামাবো, এ নিয়ে কোনো ডাউট নেই। আপনাদের যদি কোনো দ্বিমত থাকে, আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ডিসিশন নেবেন। তবে আমার মতে আমি মনে করছি এটা আমাদের জন্য মার্কেটে একটা গোল্ডেন অপরচুনিটি হয়তো নিয়ে আসতে পারে। 2020-তে মার্কেট গোল্ডেন অপরচুনিটি দিয়েছিল 35-40% ডাউনে গিয়ে, তারপর মার্কেট বাম্পার রিকভারি করেছে। 2022-এ রাশিয়া ইউক্রেন যুদ্ধ মার্কেট কারেক্ট করে 18% মতো, সেখান থেকে বাম্পার র্যালি নিয়ে মার্কেট উপরের দিকে যায়। যতবার মার্কেট পড়েছে সেখান থেকে মার্কেট বাম্পার রিকভারি করেছে।
তো এবার মার্কেট পড়লে রিকভারি করবে না এরকম কোনো ডাউট থাকা উচিতই নয়। তো কনফিডেন্স রাখুন। অবশ্যই আপনার আশেপাশে কেউ এক্সপিরিয়েন্স থাকলে তার কাছ থেকেও আপনি অ্যাডভাইস নিতে পারেন। আর যদি এই ডাউন মার্কেটে কোন কোম্পানি কিনবেন, কোথা থেকে খুঁজে বের করবেন, কোনো কোম্পানির ডাটা চুরি করছে কিনা, এই সমস্ত পয়েন্টস মার্কেট সাইকেল থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন যদি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন, স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকে এবং লাইভ মার্কেটেও আমাদের স্পেশাল গ্রুপের মাধ্যমে আপনি যে কোনো সময় সাপোর্ট পাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।